সম্পদের চেয়েও শ্রেষ্ঠ। সারা দুনিয়ার সমস্ত হীরার চেয়েও শ্রেষ্ঠ, সারা দুনিয়ার সমস্ত স্বর্ণের চেয়েও শ্রেষ্ঠ, সারা দুনিয়ার সমস্ত অক্টেন পেট্রোলের চেয়েও শ্রেষ্ঠ, সারা দুনিয়ার সমস্ত গ্যাসের চেয়েও শ্রেষ্ঠ, সারা দুনিয়ার সমস্ত সম্পদের চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলে একবার সুবহানাল্লাহ। সারা দুনিয়ার সমুদ্র সম্পদের চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। করবো তো? কখন করবেন? কখন? الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم। কখন করবা? কখন করবা? দাঁড়াতে দাঁড়াতেও পড়ো, বসতে বসতেও পড়ো, শুইতে শুইতেও পড়ো। تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا। ঘুম থেকে উঠে হাত চকিত হয়ে বসতে বসতেও পড়ো। ঘুমের মধ্যে পার্শ্ব পরিবর্তন করতে করতেও পড়ো। পড়ো পড়ো বলেন পড়ো 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 পড়ো। পড়তে থাকো 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 পড়তে থাকো। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মালাকুল মউত এসে যেন দেখে তুমি তাসবিহ পড়ছো। শুধু আমার কথা নয়, আমার জীবন হয়েছে। এগুলো শুধুই করতে শিখলাম, বলার শোনা হয়ে গেল। فسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى। হাবিব আপনি তাসবিহ পড়ুন, সূর্য ওঠার আগেও পড়ুন, সূর্য ডুবার আগেও পড়ুন, সূর্য ডুবার পরেও পড়ুন, রাতের বেলায় মাঝে মাঝে পড়ুন, দিনের বেলায় সকাল সাঁঝে পড়ুন। আপনি তাসবিহ পড়তে থাকুন, আপনি তাসবিহ দিয়ে আপনার জিহ্বাকে নাড়াতে থাকুন, জিকির দিয়ে আপনার জিহ্বাকে তরতাজা রাখতে থাকুন, জিহ্বাকে নাড়াতে থাকুন, আপনি আপনার জিহ্বাকে নাড়াতে থাকুন। সকালেও থাকুন, সন্ধ্যাও করুন, দুপুরেও করুন, বিকেলেও করুন। আপনি পড়তে থাকেন, হাঁটতে হাঁটতে পড়তে থাকেন, শুতে শুতে পড়তে থাকেন, পড়তে উঠতে পড়তে থাকেন, বসতে বসতে পড়তে থাকেন। রাসূল যেন বললেন, রব্বা আমি যদি এভাবে পড়তে থাকি আপনি আমাকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকা তারদা। কথা দিলাম তোমাকে পরিমাণ দিব, পরিমাণ দিব, পরিমাণ দিব। শেষটা আপনি বলে উঠবেন বাস বাস। কি বলবেন বলেন? কি তর্জমা করবেন? লাআল্লাকা তারদা। আমি আপনাকে এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব যেন আপনি খুশি হয়ে যান। আমি আপনাকে খুশি করে ছাড়বো। রব কি দিলে আপনি খুশি হবেন? কাহা তক দিলে আপনি খুশি হবেন? কোন পর্যন্ত দিলে আপনি খুশি হবেন? এজন্য এই আয়াতে কারিমা যেদিন নাযিল হয়, ক্বালা বা'দু আলি মুহাম্মদ, রাসূলের পরিবারে একজন বলে উঠলেন, ইদান আনা ফিল জান্নাহ, তবে তো আমিও জান্নাতি। সুবহানাল্লাহ। লাআল্লাকা তারদা, তবে তো আমিও জান্নাতি। ইদান আনা ফিল জান্নাহ, তবে তো আমিও জান্নাতি। অন্যরা জিজ্ঞেস করলেন, লাআল্লাকা তারদার মধ্যে তুমিও জান্নাতি কেমনে বুঝলে? লাআল্লাকা তারদা এর মধ্যে তুমিও জান্নাতি কিভাবে বুঝলে? এবার জবাবে তিনি বললেন, ওয়ালা ইয়ারদার রাসূল ওয়া আহাদুম মিন উম্মতিহি ফিন্নার। আল্লাহর রাসূল ততক্ষণ খুশি হবেন না যতক্ষণ উম্মতের আখেরি ফর্দকে জান্নাতে না দিবেন। সুবহানাল্লাহ। উম্মতের শেষ মানুষটাকে যখন জান্নাতে দিবেন, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন,
হয়েছে তো ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলবেন বাস বাস। রাসূল বলবেন জি। লাআল্লাকা তারদা। সুবহানাল্লাহ। লাআল্লাকা তারদা। যদিও খিতাবে আউয়াল রাসূলকে করেছেন, প্রথম খিতাব রাসূলকে করেছেন, লেকিন লাআল্লাকা তারদা আমি যখন পড়ছি এটার মুখাতাব তখন আমি। লাআল্লাকা তারদা রব বলেন কথা দিলাম তোমাকে খুশি করে দিব। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়াসবির আলা মা ইয়াকুলুন। ওরা যা বলে বলুক আপনি সবর করুন। ওরা জঙ্গি বলে সবর করো, ওরা সন্ত্রাসী বলে সবর করো, ওরা শেকেলে বলে সবর করো, ওরা ওয়াহাবি বলে সবর করো। একদিকে সবর করো, আরেকদিকে তাসবিহ বাড়াও। সবর করো, তাসবিহ বাড়াও। বলেন সবর করো, তাসবিহ বাড়াও। জঙ্গি বলে সবর করো, তাসবিহ বাড়াও। ওরা বলবে জঙ্গি, আমি বলবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়াসবির আলা মা ইয়াকুলুন ওয়াহজুরহুম হাজরান জামিলা। এরা তোমার মাহফিল বন্ধ করে দিবে, তুমি এদের জন্য দোয়া করে দিও। এরা তোমাকে সন্ত্রাসী বলবে, তুমি ওদের জন্য দোয়া করে দিও। জেলে গেলাম, আল্লাহর কসম জেল থেকে আসার পরে একবারের জন্য আমার জীবনে এদের জন্য কোনোদিন বদদোয়া আসে নাই। জেল থেকে বাইরে ভিতরেও বদদোয়া দিইনি, বাইরেও বদদোয়া। হারামে তবে মাঝে মাঝে আসতে চায়, দিলে আসতে চায়, একটু দিয়ে দিয়ে। লেকিন বলি না না না, আল্লাহ তাআলা বলেন দারনি ওয়াল মুকাদ্দিবিন ওয়ালিন নি'মাতি ওয়া মাহহিরুহুম কলিলা। ওদেরকে ছেড়ে দাও, দারনি ওয়াল মুকাদ্দিবিন, আমাকে আর এই মিথ্যুকদেরকে ছেড়ে দাও। তোমরা তোমাদের কাজ করো, আমি আমাদের কাজ করব। দারনি ওয়াল মুকাদ্দিবিন। আমি আয়াতের তাফসীরে সাইয়্যিদ কুতুবুত তাফসীর কি জিলালুল কোরআন থেকে জেলখানায় বসে পড়ছে। দারনি ওয়াল মুকাদ্দিবিন, আমাকে আর এই মিথ্যুকদেরকে ছেড়ে দাও, আমাকে আর এই মিথ্যুকদেরকে ছেড়ে দাও। বলেন না, তারা মিথ্যা মিথ্যা মামলা দেয়, এদেরকে আর আমাকে ছেড়ে দাও। তারা মিথ্যা মিথ্যা মামলা লাগে, ওকে ওদেরকে আর আমাকে ছেড়ে দাও। আমাকে আর ইনি আইসা বলতেন ওর সাথে ওর পক্ষে রাখেন তো, ওকে আমি একটা প্রশ্ন, আপনি কি আর বলে কি বলে না বলেন। আল্লাহ বলে জারনি ওয়াহিদা, জারনি ওয়াহিদা, আমাকে একা ছেড়ে দাও। বলেন বলেন বলেন, আমাকে একা ছেড়ে দাও। কওমে নূহকে একা আমি বুঝেছি, কওমে সামূদকে একা আমি দেখে নিয়েছি, কওমে সালেহকে একা আমি করেছি, কওমে ফিরআউনকে আমি ডুবিয়েছি, কওমে ফিরআউনকে আমি ডুবিয়েছি, কওমে সামূদকে ধ্বংস আমি করে দিয়েছি, কওমে লূতকে ধ্বংস আমি করে দিয়েছি, কওমে হুদকে ধ্বংস আমি করে দিয়েছি, কুরাইশকে ধ্বংস আমি করে দিয়েছি, বদরে ওদেরকে ধ্বংস আমি করেছি, আমি করেছি। দারনি ওয়াহিদা, বিশ্বাস করে কোরআন দিল খুলে দেয়। দারনি ওয়াহিদা, দারনি ওয়াহিদা, আমাকে একা ছেড়ে দাও, আমাকে একা ছেড়ে দাও, আমি বুঝবো। আমাকে একা ছেড়ে দাও, কখনো পানি ছেড়ে দিব, কখনো বাতাস ছেড়ে দিব, কখনো সাগরকে ভাসিয়ে দিব, কখনো পাহাড় ধসিয়ে দিব, কখনো ফেরেশতা চিৎকার দিবে, কখনো জমিন ফাটিয়ে দিব, কখনো উপর থেকে দিব, কখনো নিচ থেকে দিব, কখনো করোনা দিয়ে দিয়ে একটা একটাকে তুলে নিয়ে চলে আসবো। দারনি ওয়াহিদা, দারনি ওয়াহিদা, বলেন কি বলে কোরআন, কি বলে? দারনি ওয়াল মুকাদ্দিবিন,
এই মৃত্যুকদেরকে ছেড়ে দে, আমাকে আর ওকে ছেড়ে দে, ওদেরকে ছেড়ে দে। এরা কারা? বলি না, এরা বাংলোওয়ালা। এরা কারা? এরা আস্তেওয়ালা। এরা কারা? এরা জনসমর্থনওয়ালা। এরা কারা? এরা ভোটওয়ালা। এরা কারা? এরা মালওয়ালা। এরা কারা? এরা জনগণওয়ালা। এরা কারা? সমর্থনওয়ালা। এরা সবওয়ালা, শুধু মিথ্যা বলে। আল্লাহ আমার বন্ধুদের সাথে যুদ্ধ করে, এদেরকে আমাকে ছেড়ে দাও। অমাহিলহুম কালিলা, অল্প দিনের জন্য ছেড়ে দাও, আমি বুঝে নিব। আল্লাহ কবে ধরবেন? আর কত? আল্লাহকে তুই জলদি করিস না, তুমি জলদি করবা না। কবে ধরবেন? বলে প্রশ্ন বলে কবে ধরবেন? বেনামাজিকে কবে ধরবেন? বেরোজগারকে কবে ধরবেন? এই চোরদেরকে কবে ধরবেন? এই দুর্নীতিবাজদেরকে কবে ধরবেন? কবে ধরবেন? আল্লাহ পাক আতা আমরুল্লাহ ফালা তাস্তাজিলু, আমার সিদ্ধান্ত আসবেই আসবে, জলদি করবে না। কি বলে? ফালা তাস্তাজিলু। কথা কোন দিকে চলে গেল? সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনি তাসবিহ পড়ুন, আপনার রবের হামদ মাখা। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, সুবহানাল্লাহ পড়ুন, ওয়া বিহামদিহি সহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি সকালে পড়ে 100 বার, সন্ধ্যায় পড়ে 100 বার, রাসূল বলেন লাম ইয়াবআতুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ বিআফদালা মিনহু ইল্লা মান আতা বিমিথলিহি আও আকতারা মিনহু, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি সকালে পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার, সন্ধ্যায় পড়ে 100 বার, রাসূল বলেন তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে আর কাউ দৌড়ানো হবে না। কেন আসছে? শুধু পড়িয়ে পড়িয়ে চলিয়ে চলিয়ে এজন্য? বড় বড় এজন্য? চলো চলো এজন্য? শুধু উস্তাদ বসবে, মাস্টারে বসবে, ছাত্র বুখারী খুলবে, আর পড়বে, চলিয়ে চলিয়ে এজন্য? নাকি পড়ার জন্য? বলেন বলেন ঈমান, ইলম, ঈমান, আমল, তাকওয়া, ইলম, ঈমান, আমল, তাকওয়া। পড়া هل يستوي الذين يعلمون والذين لا يعلمون? যারা না কোরআন পড়তে পারে, যারা না কোরআন বুঝে, যারা না কোরআন পড়ে, যারা না কোরআন বুঝে, যারা না কোরআন মানে, এরা আর যারা পড়তেই পারে না, এরা কি জীবনে কখনো সমান? যারা বুঝে না, এরা কি জীবনে কখনো সমান? তাহলে 3 চিল্লাওয়ালা এক প্রফেসর আর 12 বছর পড়নেওয়ালা এক আলেম দ্বীন সমান? 40 বছর যিনি ঢাকা মেডিকেল কলেজে ওপেন হার্ট সার্জারি বিভাগে, কার্ডিওলজি বিভাগে ওপেন হার্ট সার্জারি করে ডাক্তার, ওই ডাক্তারের সাথে 40 বছর একটানা যিনি কম্পাউন্ডার। কম্পাউন্ডার কত বছর? ডাক্তার আসে আর যায়, কম্পাউন্ডার যায় না। কম্পাউন্ডার এক জায়গায় থাকে, বুঝেন নাই কথা? ডাক্তার তো আসে আর যায়, কখনো এই হাসপাতাল, কখনো এই হাসপাতাল, কখনো এই হাসপাতাল। ডাক্তারের ট্রান্সফারেবল জব, কিন্তু কম্পাউন্ডার বেচারা ট্রান্সফার নাই, এখানেই আছে 40 বছর। তাই কম্পিউটার বেচারা কাটতে কাটতে এতটা অভিজ্ঞ হয়ে গেছে, ডাক্তার এখন শুধু ঢুকে, ওটিতে ঢুকে ঢুকে বলে লও এই নম্বর লও, এই নম্বর লও, ছুরির নাম নম্বর, বুঝেন না? এটা লো, এটা লো, এটা লো, সুই এটা লো, এটা লো, এটা লো, সব লো। এবার বলে আমি দেখছি, তুমি কাটো, বলে এখান থেকে এখানে কাটে, এবার বলে বাইট করো, বাইট করে, এবার বলে জোড়া লাগাও, জোড়া লাগা, এবার বলে লাগাও, আবার ছিল, সব করছে, সব ওকে, ঠিক আছে যাও।
এবার বলেন তো কম্পিউটার 40 বছর একটা অভিজ্ঞতার কারণে ডাক্তারের সামনে সিলাইতে পারে কিনা, কাটতেও পারে কিনা, অপারেটও করতে পারে কিনা? আচ্ছা এবার ডাক্তার আগামী 18 তারিখে আপনার ভাইয়ের ওপেন হার্ট যায়, দেখলেন ডাক্তার নাই, শুধু কম্পাউন্ডার আছে, আপনি আজকে করবেন না করবেন না? বলেন কি বলবেন? আচ্ছা ঠিক আছে, ডাক্তার আসবে আগামীকালকে। আচ্ছা আগামীকালকে ডাক্তার আছে, দেখেন কম্পাউন্ডার নাই, গিয়ে দেখলেন কেউ নাই, শুধু ডাক্তার আছে। এবার ডাক্তার সাহেব কি বলবে? আজকে আমার সহযোগীরা নাই, আগামী দিন। কি বুঝলেন বলেন? ডাক্তার আছে, কম্পাউন্ডার নাই। এবার কম্পাউন্ডার আছে, ডাক্তার আছে, কম্পাউন্ডার নাই, অপারেশন হবে। ডাক্তার বুঝে এত কাজ করে, সে বুঝি সুতা লাগায়, তাহলে ডাক্তার এত কাজ করে। এবার ডাক্তার নাই, কম্পিউটার, ডাক্তার নাই, কম্পাউন্ডার আছে, 40 বছর অভিজ্ঞতা আছে, ওলামায়ে কেরাম, ডাক্তার, ইঞ্জিনিয়াররা সহযোগী, প্রফেসররা সহযোগী, হ্যাঁ ডাক্তাররা সহযোগী, ব্যবসায়ীরা সহযোগী, ওলামায়ে কেরাম, ডাক্তার, বাকি সব সহযোগী। সুবহানাল্লাহ বলেন। ওলামায়ে কেরাম, ডাক্তার, বাকি সব সহযোগী। ওলামায়ে কেরাম কি, বাকিরা কি? আরে ডাক্তারের সাথে কে কে লাগে? এবার সহযোগীর সাথে কে কে লাগে? এবার ওলামাদের সাথে কে কে লাগবে? আমরা। আমাদের সাথে কে কে লাগবে? এজন্য মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম। যেই তাবলীগের সাথে আছেন উলামায়ে কেরাম। আমি কি বুঝাতে পারছি? আপনি এখান থেকে বাসে উঠবেন, গিয়ে দেখলেন 17 বছরের একটা হেলপার, বাসের হেলপার, স্টার্টিং এ বসা 17 বছরের বাসের হেলপার, বাস স্ট্যান্ডে প্যাসেঞ্জার উঠতেছে, আর 17 বছরের 16 বছরের একটা বাসের হেলপার বাসটাকে একবার 2 ইঞ্চি সামনে নেয়, আবার পিছনে নেয়, আবার সামনে নেয়, আবার পিছনে। এইভাবে প্যাসেঞ্জার ভরে গেছে। এবার হেলপারে কি বলে? বস, বস, ওস্তাদ হইছে। কি বলে? বলে ওস্তাদ হয়ে গেছে। এবার সে দাঁড়াইছে গেটে, ওস্তাদ উঠছে। আচ্ছা যদি ওই 17 বছর একটা বাস টানতে রাস্তা খুঁজছে, এই এই রাজবাড়ি থেকে ঢাকা যাবে, আপনি যাবেন না নামবেন? আপনি আসতে কি বলবেন? বলেন না, বুদ্ধি কর না, বুঝে কর না। কি বলবেন? বলেন না। এই তোর ওস্তাদ কই? আমি যাইতাম না, নামা। তাহলে হেল্পারের গাড়িতে যেমন উঠি না ওস্তাদ ছাড়া, ওলামায়ে কেরাম ছাড়া হেল্পারদের গাড়িতে উঠবো না। মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম। যেই তাবলীগের সাথে আছেন উলামায়ে কেরাম। আচ্ছা এবার হেল্পার নাই, ড্রাইভার এবার কি করে? হেল্পার লাগে না? লাগে না? হেল্পার কি কর? বলে কি বলে না? বামে রিক্সা বলে কি বলে না? তুই বলিস কেন? ও তুই বলস, ও দেখে না? না না বলতে হবে, বলবেন না? হেল্পার লাগে না? লাগে না? ডাক্তারের, ড্রাইভারের, আচ্ছা এবার ইঞ্জিনিয়ারের, রাজমিস্ত্রি। আচ্ছা রাজমিস্ত্রি নেই, শুধু যুগালি পাঠা দিছে। এই মিস্ত্রি কোথায়? এখানে যদি জিজ্ঞেস করেন মিস্ত্রি কোথায়, ওখানে যদি জিজ্ঞেস করেন ড্রাইভার কোথায়, ওখানে যদি জিজ্ঞেস করেন ডাক্তার কোথায়, আপনার মসজিদে জামাত আসতেও জিজ্ঞেস করবেন উলামায়ে কেরাম কোথায়?
তাবলীগ আমার কাম। যেই তাবলীগের সাথে আছেন উলামায়ে কেরাম, উলামায়ে কেরাম ড্রাইভার, আমরা সহযোগী। উলামায়ে কেরাম ডাক্তার, আমরা সহযোগী। সুবহানাল্লাহ। উলামায়ে কেরামের সাথে আমরা ছিলাম, উলামাদের সাথেই থাকবো। উলামাদের থেকে দূরে সরে গেলে কিন্তু রাখাল থেকে দূরে সরা মেষপালের যে অবস্থা, আওয়ামের যে অবস্থা হবে। সুন্দরবনের কুলে 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 রাখাল ছাগল চড়ায়, হাতে একটা লোহার ছড়ি, হাতে থাকি দূর থেকে ভাগে দেখতেছে তার হাতে লোহার ছড়ি, তার হাতে কি লোহার ছড়ি। বাঘের উপরে বাঘে আর ছাগলের উপর হামলা করে না, আর কি করে না। আর এবার দেখে ও গেছে গা, লোহার ছড়ি আর নাই, রাখালো আর নাই, একটা একটা করে থাবা মারে। থাবা মারে না, মারে না? বুঝা গেছে ওলামা শূন্য, ওলামা শূন্য আওয়াম, রাখাল শূন্য মেষপাল। ওলামা শূন্য আওয়াম। তাহলে ওলামায়ে কেরামের সাথে আমরা ছিলাম, আমরা থাকবো ইনশাআল্লাহ। ওলামায়ে কেরামকে মহব্বত করবেন তো? এটা যেমন ধরেন, ইনি আমার ইনি আমার খুব, ইনার একটা 3 বছরের বাচ্চা আছে, 4 বছরের একটা ছেলে আছে। আমি ওকে যখনই দেখি তখন 2টা কষাই চর লাগাই, 2টা কষাই কি করি, তো ইনি একদিন সহ্য করছে, 2 দিন 3 দিন, পরে তুই আমার চর গেছে, তুই আমার কিসের বলতো, তুই আমার বাচ্চাদের এইভাবে চর গেছে কি বন্ধুত্ব ঠিক আমার সাথে কেন? العلماء ورثة الأنبياء। একজন আলেম দ্বীন, একজন নবী, শুধু আমাদের নবীর ওয়ারিস না, 1.5 লাখ নবীদের ওয়ারিস। এখন ওলামাদের ঢালাও সমালোচনা করে দিবা, ওলামাদের সমালোচনা করবা, আর নবীদের সুপারিশ পাবা, হবে না বন্ধু, হবে না। ওলামারা বেতন নেয় কেন? ওলামারা বেতন নেয় কেন? ওলামারা ব্যবসা করে না কেন? এটা ইহুদিদের শিখানো বক্তব্য, এটা ইহুদিদের শিখানো বক্তব্য। এই বক্তব্য দিয়ে যদি ওলামাদেরকে ব্যবসামুখী করে দিতে পারো, মাদ্রাসাগুলো খালি হলে ওলামা প্রোডাকশন হবে না। ওলামা যদি প্রোডাকশন না হয়, এই আওয়ামকে দাজ্জাল খেয়ে ফেলতে আর সময় লাগবে না। মনে কষ্ট পাইতেছে? আমাদের 1400 বছরের দিন আমাদের কাছে আসছে ইলম ওলামাদের মাধ্যমে। আমাদের 1400 বছরের দিন আমাদের কাছে আসছে ইলম ওলামাদের মাধ্যমে। কাদের মাধ্যমে? ওলামাদের মাধ্যমে আমাদের কাছে আমাদের দিন আসছে। এই কথাকে ভুলে গেলে চলবে না। ওলামাদের মাধ্যমে আমাদের কাছে দিন আসছে। ওলামাদের মাধ্যমে আমাদের কাছে কি আসছে? কাদের মাধ্যমে? ওলামারাই দিয়েছেন দাওয়াত, ওলামারাই করেছেন তাবলীগ, ওলামারাই করেছেন তালিম, ওলামারাই করেছেন জিহাদ। দাওয়াত, তালিম, তাবলীগ, জিহাদ ও তাজকিয়া। দাওয়াত, তালিম, তাবলীগ, জিহাদ ও তাজকিয়া ওলামারাই করেছেন, আওয়াম তার সাথে সাপোর্ট দিয়েছে। ওলামাদেরকে বাদ দিয়ে কিছু করবেন, কিয়ামত পর্যন্ত এই গাড়ি বাড়ি যাবে না। ড্রাইভার ছাড়া গাড়ি চালাবেন, কিয়ামত পর্যন্ত বাড়ি যাবে না। কি বলছি বলেন? মেডিকেল কলেজে 6 বছর পড়েন নাই, কিয়ামত পর্যন্ত ডাক্তার হবেন না। ডাক্তারের সহযোগী হয়ে বেতন কামাতে পারবেন, সহযোগী হয়ে বেতন নিতে পারবেন, সহযোগী হয়ে সিলাইতে পারবেন, লেকিন ডাক্তার লিখতে পারবেন না। কি বলছি? আরে কি বলছি বলেন? হ্যাঁ বলেন না। ক্লাস 1 পাস করে বহুত বড় মিস্ত্রি তো হইতে পারবেন, 10 তলা ভবন তো হইতে পারবেন, কিন্তু আপনার কাছ থেকে কেউ প্ল্যান নিবে না। এখন মিস্ত্রি ছাড়া ইঞ্জিনিয়ার কি করবে? আচ্ছা, ইঞ্জিনিয়ারে লাগাইতে পারে না, বই থেকে পাস করে আস্তর লাগা না, বই থেকে পাস করে আস্তর করে না।
স্ট্রাকচার কে তৈরি করে? কাজ করে কে? আর সহযোগী কি করে? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বুয়েট ছাড়া যেমন ইঞ্জিনিয়ার হয় না, ঢাকা মেডিকেল কলেজ ছাড়া যেমন ডাক্তার হয় না, মাদ্রাসা ছাড়া আলেম হবে না, হবে না, হবে না, হবে না। কি বুঝে না? الذين يعلمون والذين لا يعلمون অন্ধ আর চোখওয়ালা কখনো সমান না, আলো আর অন্ধকার কখনো সমান না, জিন আর হারুর কখনো সমান না, আলেম আর গায়রে আলেম কখনো সমান না। আমি কি বুঝাতে পারতেছি আপনাদেরকে? রাগ করতেছেন কেউ? এখন যদি কেউ এসে বলে ওলামায়ে কেরাম বেতন নেয় কেন, কথা শুনবেন না, আপনি বলবেন ওলামায়ে কেরাম বেতন নেয় কেন? রাসূল বেতন নিয়েছেন যেন, এই জন্য ওলামা বেতন নেয় কেন? সিদ্দিক আকবর বেতন নিয়েছেন যে জন্য, ওলামায়ে কেরাম বেতন নেয় সেজন্য। ফারুক আযম বেতন নিয়েছেন যে জন্য, ওলামায়ে কেরাম বেতন নেয় সেজন্য। হযরত ওসমান বেতন নিয়েছেন যে জন্য, ওলামায়ে কেরাম বেতন নেয় সেজন্য। আর যদি কেউ বলে সিদ্দিক আকবর বেতন নেন নাই, বলবেন ভুয়া কথা। ফারুক আযম বেতন নেন নাই, বলবেন ভুয়া কথা। রাসূল বেতন নেন নাই, বলবেন ভুয়া কথা। রাসূল গনিমত নিয়েছেন না নিয়েছেন না? ও রাসূলের চেয়ে আপনার তাওয়াক্কুল বেশি না? রাসূলের চেয়ে আপনার তাওয়াক্কুল বেশি না? সিদ্দিক আকবরের চেয়ে আপনার তাকওয়া বেশি না? সিরাতের খন্ড খন্ড কিছু বিষয় দিয়ে আমাদেরকে ভুল বুঝাবার কোনো সুযোগ নেই। সিরাতের খন্ড খন্ড বিচ্ছিন্ন কিছু ঘটনা দিয়ে ভুল বুঝাবার কি নাই? সুযোগ নেই। ওলামায়ে কেরাম বেতন নিয়েই পড়াবে, ওলামায়ে কেরাম ইমামতি বেতন নিয়েই করবে। আপনারা ওলামাদেরকে বেতন বাড়ায়া দিবেন যেন তিনি আর কোথাও যেতে না হয়, যেন ইমাম সাহেব আর কোথাও কিছু করতে না হয়। আপনার কি খেয়াল? এই শহরের সমস্ত মসজিদের ইমাম সাহেবরা যদি দোকানদারি করে, সমস্ত ইমাম সাহেবরা যদি কি করে বলেন দোকানদারি করে, আপনার কি খেয়াল ঠিক 4টা বাজে নামাজ হবে না? আচ্ছা 1:30 মিনিটে ইমাম সাহেবের কাস্টমার আছে, ইমাম সাহেব তখন কি করবে? আচ্ছা প্যাকেজ করা শুরু করছে, এখন কি করবে? আচ্ছা রিক্সা খাওয়া দাওয়া শুরু করছে, অর্ধেক হয়েছে, এখন কি করবে? সিএনজি চালানো শুরু করছে, এখন ওই প্যাসেঞ্জার ওই বাড়ি ওখানে এখানে নামায় দিয়ে বলবে আমার 30 বাজে। আপনি বলুন তো দেখি এই সব কথাগুলো ওলামায়ে কেরাম কেন কাজ করে না? ওলামায়ে কেরাম কেন দোকান করে না? ওলামায়ে কেরাম কেন ব্যবসা করে না? ইমামরা কেন ব্যবসা করে না? এই শব্দগুলো বলা মানে ইসলামকে ধ্বংস করা। আপনাদের মেহমান এসেছে, আমি তো মেহমান, আল্লাহ আমাদের সকলকে ভুল দান করে। সুবহানাল্লাহ। আমাদেরকে কত কিছু বলবে, আমরা তাসবিহ বাড়াবো। আমাদেরকে কত কিছু বলুক, আমরা কি বাড়াবো? ওরা আমাদেরকে বলবে জঙ্গি, আমরা বলবো আল্লাহ আপনি আমাদের সঙ্গী। আমি বলি ওরা বলবে ওয়াহাবি, আমি বলবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরে বাড়াও তাসবিহ, বলেন বাড়াও কি? قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। कामयाब के दिलটাকে সাফ করেছে যে, कामयाब के कामयाब के শিরক থেকে, কুফর থেকে, জাহালাত থেকে, দালালত থেকে, গাফলত থেকে, বলেন শিরক থেকে, কুফর থেকে, শিরক থেকে, কুফর থেকে, বিদআত থেকে, জাহালাত থেকে, দালালত থেকে, গুনাহ কবিরা থেকে, গুনাহ সগীরা থেকে দিলটাকে সাফ করেছে যে, কামিয়াব হয়ে গেছে সে। বুঝে আসছে কি বলছি?
आपके